আজকে সবার প্রথমে আপনাদের একটা জিনিস দেখানোর চেষ্টা করি। এটা দেখতে পাচ্ছেন? জানি না কতক্ষণ এভাবে থাকবে। আমি আগে একটু নিজেকে রেডি করে নেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু এটা এমন অদ্ভুতভাবে উঠেছে, এখানে কিন্তু কোনো আঠা কোনো কিছুই দেওয়া নেই। দেখুন, এটা একটা গণেশের লকেট ছিল, তো আমি এটাকে আমার সংরক্ষণের ভাণ্ডারে রেখে দিয়েছিলাম। এটা এই মাঝের যেটা, সেটা আমার গুরুর একটা মালা ছিঁড়ে গেছিলো, তো সেখান থেকে আমি একটি পুঁতি নিয়ে নিয়েছি। আর এই দুটো আলাদা আলাদা ক্রিস্টাল টাম্বেল, এটা সিট্রিন, এটা হচ্ছে রেড অ্যাগেটি, এটা ঠিক আছে। তো এগুলো সব নিজের মতন করে কি সুন্দর জুড়ে রয়েছে দেখুন। এটা কোথাও এটা বোঝায় যে টুকরো টুকরো করে দেওয়ার চেষ্টা করলেও আলটিমেটলি না, টুকরো করাটা সম্ভব হয় না। কোনো ঈশ্বরীয় শক্তি বা কোনো পজিটিভ শক্তি থাকে যে আপনার ভেতরে সব কিছু জিনিসকে একসঙ্গে জুড়ে রাখে। এখানে আমাদের মূলাধার চক্র বা রুট চক্র, স্যাক্রাল চক্র, সোলার চক্র, এগুলোকে বোঝায়, এবং গণেশকে দিয়ে আমাদের যে হার্ট চক্র, থার্ড আই, এই জায়গাগুলোকেও বোঝানো হয় অধিপতি হিসেবে। তো সমস্ত কিছুকে ধরে রাখছে হচ্ছে একটা ডিভাইন পাওয়ার, ডিভাইন এনার্জি। তো যখন আমি এটাকে এইভাবে পেলাম, তো আপনাদের সঙ্গে শেয়ার করাটা মনে হলো খুব প্রয়োজনীয়, তাই শেয়ার করলাম। চলে আসবো এবার রিডিংয়ে আসার আগে ওম নমঃ শিবায়। দেখুন কিভাবে লেগে গেছে। আচ্ছা, রিডিংয়ে আসার আগে বলি, আজকে গতকালকে বলে রেখেছিলাম, গতকালকে ভিডিওতে বলা ছিল যে আজকের রিডিংটা হবে থার্ড পার্টি এনার্জি নিয়ে। তো সেখানে গতকালকে একটা জিনিস ধরা পড়েছিল যে হয়তো থার্ড পার্টি থেকে একজন নয় বা একাধিক দিক থেকে আসছে সমস্যাটা। চলুন দেখে নেওয়া যাক। রিডিংটা টাইমলেস, রিডিংটা জেন্ডার স্পেসিফিক নয়, রিডিংটা সমস্ত ধরনের মানুষের জন্য। সবার প্রথমে আপনাদের কাছে অনেক অনেক গ্রেটফুল আমি, বিকজ আপনারা যেভাবে কমেন্টে আমাকে উদ্বুদ্ধ করেন যে এটা করার জন্য, ওইটা বলার জন্য, রিয়েলি আই এম অনার্ড। আপনাদের এই ইন্সপিরেশন আমাকে প্রত্যেকদিন ভিডিও করার একটা যথেষ্ট ইন্সপিরেশন দেয়। চলে আসি রিডিংয়ে। দেখুন, আপনাকে অনেক দিন ধরে খুব ভালো করে খেয়াল করে, লক্ষ্য করে, এমনকি আপনার পাস্ট লাইফটা কেমন ছিল সেটাও খুব ভালো মতন তারা জেনেছে। জানার উদ্দেশ্যটা এটা যে আপনার সেই সফট জায়গাটা কোথায়, যে জায়গাটাতে আঘাত করলে পরে আপনার যে নিজের যে একটা নিজস্বতা, নিজের যে একটা সমগ্রতা, নিজের মধ্যে যে নিজের ইউনাইটেডনেসটা দেখলেন, আগে ওটা যে এসছিল, আমি এতক্ষণ ওটাই ভাবছিলাম যে ওরকমটা এলো কেন। কারণ দেখুন, বাকিগুলো কিন্তু আলাদাই আছে, এখানেই ছিল, বাকিগুলো কিন্তু আলাদা রয়েছে। তো হঠাৎ করে এইগুলো এইভাবে জুড়ে ছিল, আমি ওটাই ভাবছিলাম। দেখুন এখানে কার্ড এখন বোঝাচ্ছে যে আপনার যে টোটালিটিটা, আপনার যে নিজের মধ্যে যে নিজস্বতা, সেই নিজের মধ্যে নিজস্বতাটাকে, মানে আপনার যে আইডেন্টিটি আপনার কাছে, সেটাকে পুরো টুকরো টুকরো করে দেওয়াটা হচ্ছে এদের উদ্দেশ্য। বারবারই এদের চলে আসছে। তো ডেফিনেটলি এখানে থার্ড পার্টি একজন নয়। আমি এখানে দুজন, সাতজনটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, কিন্তু আমার কিছু করার নেই। ইনটিউশন যেটা বলবে আমাকে তো সেটাই বলতে হবে। তো আমি এখানে কিন্তু 2 and 7 এর এনার্জি পাচ্ছি। হ্যাঁ,
এদের মধ্যে না ম্যাচিউরিটিটা অনেকটা বেশি। আজকে যেহেতু আমরা থার্ড পার্টি এনার্জি রিডিং করছি এবং ওদের দিক থেকেই দেখার চেষ্টা করব যে কিভাবে কি করা হয়েছে, না কিভাবে কি উদ্দেশ্য ওদের ইত্যাদি। তো ওদের ম্যাচিউরিটি লেভেলটা অনেক বেশি। ওরা একটা জিনিস খুব ভালো মতন জানে যে এ সমস্ত মনের খেলা মনেই সীমাবদ্ধ থাকে। বাস্তবে চলতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে মানির প্রয়োজন, নেম ফেমের প্রয়োজন। তো ওরা অ্যাকচুয়ালি না এই জিনিসগুলোর জন্য ভীষণভাবে লালায়িত। এবং এই জন্য ওরা বিভিন্ন রকম অ্যাডভেঞ্চারে নেমেছে, বিভিন্ন রকম গেম প্ল্যানিং করা এদের, যে এটুকুনি বুঝে গেছে যে আপনার পার্টনার প্রচণ্ড বোকা টাইপের একজন মানুষ, যাকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করলে সে নিজের সমস্ত কিছু দিয়ে দেবে। এবার বাকি পড়ে রইলেন আপনি। এবার আপনাকে সেজন্য বুঝে নেওয়াটার প্রয়োজন যে কীরকমভাবে আপনাকে খোঁচালে বা আপনার ওপর কীরকম কি করলে পরে আপনি আপনার পার্টনারের ব্যাপারে দখলআন্দাজিটা করবেন না। বোঝা গেল কি বললাম? তো মানে মেন কথা হচ্ছে এটা যে ওরা চাইছে বা ও চাইছে এদের মধ্যে কিন্তু নিজেদের মধ্যে কানেকশন আছে এরকম কম আছে। হ্যাঁ, কোথাও হতে পারে যে থার্ড পার্টির পুরো পরিবারটা ইনভলভ আপনার পার্টনারকে শোষার পেছনে। তো থার্ড পার্টি পরিবারের নিজেদের মধ্যে অবশ্যই একটা ইউনাইটেডনেস আছে, সবাই মিলে একসঙ্গে যুক্তি করে প্ল্যান করে আপনার পার্টনারকে রীতিমতো একটা ফাঁসাচ্ছে। এটাকে ফাঁসানো বলে, যেখানে মনের টান নেই, মাথার টানে এবং প্রয়োজনের টানে বা প্রয়োজনের অতিরিক্ত লোভের টানে আপনার পার্টনারকে টানা হচ্ছে। তো সেখানে মনের তো কোনো টান নেই। সর্বকিছু সর্বশান্ত হয়ে যাওয়ার পরেও এখন হয়তো অনেকেই এটা পাচ্ছি যে অনেকের নিজস্ব অর্থনৈতিক অবস্থা প্রচণ্ডভাবে স্লো ডাউন হয়ে যাওয়ার পরেও তারা থামেনি, তারা বিভিন্নভাবে ধার করছে। কারো কারো ক্ষেত্রে এটা পাচ্ছি, জানি না কার ক্ষেত্রে এটা আপনাদের মিলবে, কিন্তু মানে মিলছে তো অবশ্যই। কার ক্ষেত্রে মিলছে বলতে পারবো না, আপনারা যদি জানান তো বলতে পারবো। সোনার জিনিসও বন্ধক দেওয়া হয়েছে শুধুমাত্র এই থার্ড পার্টিকে ভরণ পোষণ করার জন্য বা থার্ড পার্টির পরিবারকে ভরণ পোষণ করার জন্য। আর তারা কি করছে না, তারা নিজেরা নিজেদের মতন করে পার্টি করে চলেছে, মজা করছে, ফুর্তি করছে। কারণ ওদের ক্ষেত্রে বাস্তবটা হচ্ছে এটা যে অ্যাশ করে জীবন কাটাবো, মজা করব, ফুর্তি করবো। কারণ ওরা কখনো খেতে রোজগার তো করেনি। রোজগার করার ওদের পথটা হচ্ছে অসাধারণ সুন্দর। শুধুমাত্র এই পথের যে একমাত্র ভিকটিম বা সোনার ডিম পাড়া হাঁস আপনার পার্টনার তা তো নয়। এর আগেও অনেকজন ছিল, এমনকি আপনার পার্টনার ছাড়াও এরকম সোনার ডিম পাড়া হাঁস ওদের কাছে আরও 2-3টে রয়েছে। এই ব্যাপারে আপনি হয়তো কোনোভাবে বুঝতে পেরেছেন বা জানতে পেরেছেন, কোনো রকম সন্দেহর বশে জানতে পেরেছেন, অথবা আপনি কোনো প্রমাণ পেয়েছেন যে ওদের এরকম আপনার পার্টনারের মতো আরও কয়েকজনের সঙ্গে এদের কথাবার্তা রয়েছে। খুব সম্ভবত আপনার এটা খুব কম জনের ক্ষেত্রে মিলবে, যাদের ক্ষেত্রে 3-7 আপনারা পাচ্ছেন সামনে, তাদের ক্ষেত্রে এটা মিলবে যে আপনার পার্টনার না ও এই থার্ড পার্টিদের এই আচরণগুলো যে মোর দ্যান ওয়ান তাদের রয়েছে, এটা একটু ধরে ফেলেছিল, কিন্তু ধরে ফেলে কোনো লাভ নেই। কারণ এরা এখন এদের মানে ফাঁদে পড়ে গেছে আপনার পার্টনার, এবং তাদেরকে বিভিন্নভাবে কি বলে না ওটা, যে তুমি যদি এটা না করো তাহলে আমি তোমার সমস্ত খবর দিয়ে দেব, এইভাবে তাদেরকে কন্টিনিউ মানে চাপ প্রয়োগ করে যাচ্ছে কন্টিনিউ। ঠিক আছে, যে আমি কিন্তু এগুলো জানিয়ে দেবো যদি না আমার এটা দিয়ে দাও, আমি কিন্তু এগুলো বলে দেবো যদি না এগুলো দিয়ে দাও। আর ওই গোপন তথ্য ফাঁস হয়ে যাবে, ফাঁস হয়ে গেলে পরে তার অফিসের জায়গায় গণ্ডগোল হয়ে যাবে। সে যে বাড়িতে থাকে, মানে আপনার পার্টনারের কথা বলছি, যে বাড়িতে থাকে সেই বাড়িতে তার মানহানি হবে, আপনার সামনে চরিত্রটা খারাপ হয়ে যাবে। তো
এইগুলোর ভয়েতে যেভাবে ব্ল্যাকমেল করছে, হ্যাঁ আমার এই ব্ল্যাকমেল টার্মটা মাথায় আসছিল না, যেরকমভাবে ব্ল্যাকমেল করে যাচ্ছে ঠিক সেই ফাঁদে পা দিয়ে দিচ্ছে। অনেক সময় না কারো কারো ক্ষেত্রে এটা পাচ্ছি যে জেনে বুঝেও এই পাটা দিয়ে দিচ্ছে, যে হয়তো তার 2 লাখ টাকার দেনা হয়ে গেছে, আমি জানি না হঠাৎ 2 লাখ টাকাই কেন মাথায় এলো, 2 লাখ টাকার দেনা হয়ে গেছে, তারপরেও তাকে হয়তো আরও 75,000 টাকার দেনা করতে হয়েছে, ঠিক আছে। মানে তাকে কন্টিনিউ কন্ডিশনিং করে দেওয়া হচ্ছে যে তুমি এটা দাও না হলে আমি এটা করব, তুমি ওটা করো না হলে আমি এটা করব। আর এখন মানে হয় না যে আমি একবার খারাপ কাজ করে ফেললে হয় ওই খারাপের সঙ্গে সঙ্গে তাল দিয়ে যাও তাল দিয়ে যাও, আর না হলে পরে যতক্ষণ না পর্যন্ত মানে সব কেটে কুটে বেরিয়ে আসছো ততক্ষণ পর্যন্ত ওটা চলতেই থাকবে। তো আপনার পার্টনারের ক্ষেত্রে এটা হয়েছে, মানে যেহেতু একটা সময় নিজের মনের আনন্দ মেটাতে গেছে, এখন বুঝতে পেরেছে হাড়ে হাড়ে যে ওখানে মনের আনন্দের কোনো গল্প নেই, ওখানে গল্পটা হচ্ছে নিজেদের পকেট পূর্তি, নিজেদের মনের কামনা ইচ্ছে পূর্তি, কামনাও বলা উচিত না, এটা মনের ইচ্ছে পূর্তি। তো তার জন্য ওরা মানে আপনার পার্টনারকে একটা বড় মানে গরু হিসেবে, সরি, বড় একটা সোর্স হিসেবে ধরে নিয়েছে এবং ইউজ করে চলেছে, কন্টিনিউ ইউজ করে চলেছে। এবার দেখবো কে কিভাবে ইউজ করছে। এখানে পাচ্ছি কেউ কেউ আছে যারা মানে ওই পুরো পরিবার ধরে যারা একসঙ্গে, থার্ড পার্টি পরিবার একসঙ্গে পুরো শোষণ করে চলেছে আপনার পার্টনারকে, তারা রীতিমতো বিশেষ করে ওই থার্ড পার্টি পরিবারের যে মানে মা আছেন, মানে মা বলতে ফিমেল ক্যারেক্টার যিনি আছেন, তার মা বা তার দিদি এরকম কেউ, মাই বেশি পাচ্ছি। তো তিনি না বিভিন্ন রকম ধরনের ওই বশীকরণ টোটকা ব্যবহার করেন এবং তার কথাবার্তা হচ্ছে অসম্ভব সুন্দর। মানে আপনার পার্টনার হচ্ছে একটা অদ্ভুত বোকা ধরনের প্রাণী এবং তিনি খুব সহজে বিভিন্ন মনোগ্রাহী কথাবার্তাতে খুব ভুলে যান, ভীষণ ইমোশনাল তিনি। আর এই জন্য ইমোশনাল ফুল হয়ে যাওয়াটা ওনার পক্ষে খুব সোজা। মাফ করবেন আমি এইভাবে বলছি বলে, খুব ভালো মতন জানেন আমি কথাবার্তা কাটা কাটাই বলি, যা বেরোবে তাই বলবো। তো বিয়ন্ড ইলিউশনে গিয়ে আপনি ব্যাপারগুলো বুঝতে পারছেন কিন্তু আপনি বোঝাতে পারছেন না। আপনি দেখেছেন যখন যখন একটু একটু ঠিক হয়ে এসছে ব্যাপারগুলো আপনাদের মধ্যে, ব্যাপারগুলো ঠিক তখনই এমন কিছু একটা ঘটেছে যে পরিস্থিতি আবার প্রচণ্ডভাবে বিগড়ে গেছে। এখানে আমি বেলপাতা পাচ্ছি, জবা ফুল পাচ্ছি, দুধের মধ্যে মাখনের মতন কিছু বস্তু বা মাখনের মধ্যে কিছু দিয়ে হয়তো বা মাখনের মতন কিছু বস্তু দুধের মধ্যে মিশিয়ে খাওয়ানো হয়েছে আপনার পার্টনারকে। মানে এদের কি বলুন তো, এরা না বিভিন্ন জন বিভিন্ন পদ ব্যবহার করেন। কেউ মন মানে মনের ছলাকলাটা ভালো বোঝেন থ্রু বিভিন্ন কথাবার্তা, বিভিন্ন কথাবার্তার মাধ্যমে আটকে রাখে, ঠিক আছে। কেউ আছে প্রচণ্ড তীক্ষ্ণ দৃষ্টি, হ্যাঁ মানে যখনই দেখছে যে ভালো কিছু হওয়ার সূচনা হচ্ছে তো এই তো হাত থেকে বেরিয়ে যেতে পারে, আবার নতুন কোনো ফন্দি বানিয়ে ফেলো। সেই ফন্দিটা হতে পারে ব্ল্যাকমেল করার, সেই ফন্দিটা হতে পারে মানে প্রেমপূর্ণ কোনো ইঙ্গিত, সোশ্যাল মিডিয়ার থেকে বেশি ডিসক্লোজ করতে পারবো না, এরকম বিভিন্ন ধরনের ফন্দি ফিকির ব্যবহার করে নিজের পক্ষে রাখা। আর একটা হচ্ছে প্রচণ্ডভাবে শান্ত মাথায় কাজ করে যায়। বেসিক্যালি এটা পুরো পরিবার মিলে কাজ করে। একটা পরিবারের মধ্যে যখন আপনার পার্টনার গিয়ে পড়ে তখন আপনার পরিবার সে ভুলে যায় মোটামুটি, ওই পরিবারটাই তার সর্বস্ব, তার সমস্ত কিছু। এবং কিছু জন আছে যারা কি করছে বা এদের মধ্যেই হয়তো এই ক্যারেক্টারটাও রয়েছে যে যখন দেখছে যে তাদের নিজস্ব মানসিকতার দ্বারা আপনার পার্টনারকে কোনোভাবে ট্যাকেল করতে পারছে না বা ট্যাকেল করেও যেন ঠিকঠাক মতন ট্যাকেল করা হচ্ছে না, তখন এরা তন্ত্রমন্ত্র যন্ত্রের আশ্রয় নিয়ে থাকে, ঠিক আছে। কিন্তু এইটুকু বলতে পারি যে এইগুলো সবার ক্ষেত্রে কিন্তু এতটাও জটিল আশ্রয় নয় যেটাকে কোনোভাবে কাটা যায় না।
কাটান করে দিলে অনেকের ক্ষেত্রেই এটা অনেক দিনের জন্য, মোটামুটি 7-9 মাসের জন্য ঠিক হয়ে যায়। কিন্তু কিছু ক্ষেত্রে আছে অভিজ্ঞতাটা মানে খুব একটা ভালো নয়, কারণ তারা যে ধরনের কাজগুলো করে রেখেছে সেগুলো খুব একটা সহজপাচ্য কাজ নয়, যথেষ্ট কঠিন ধরনের কাজ, এবং সেই কাজ থেকে বেরোনো অতটাও সোজা নয়। ঠিক আছে, ইয়েস, বলছিলাম না, আপনি কি করছেন, আপনি কি বলছেন, আপনি কি ভাবছেন, সেগুলো কারো কারোর ক্ষেত্রে, কারো কারো পার্টনারের থার্ড পার্টি আছে। আমি না এখানে কোথাও আপনারও থার্ড পার্টি পাচ্ছি, যে আপনাদের ভালো সংসারটাকে নষ্ট করার জন্য আপনার ওপর মোমেন্ট টু মোমেন্ট ফলো করে যাচ্ছে, লক্ষ্য রেখে যাচ্ছে। হতে পারে এরকম এরকম হচ্ছে যে কেউ হয়তো এখানে দেখছেন এরকম আছেন, কেউ হয়তো এখনও বিবাহিত নন, কিন্তু আগে একটা প্রেমপূর্ণ সম্পর্ক ছিল, যেটা থেকে বেরিয়ে এখন বর্তমানে কোনো একটা সম্পর্কে লিপ্ত রয়েছেন, কিন্তু সেই সম্পর্ক মাঝে মাঝেই কাট হচ্ছে, মাঝে মাঝেই আবার ঠিক হচ্ছে। আপনি নিজেই দিশেহারা হয়ে যাচ্ছেন যে এটা কি হচ্ছে, বা এটার ফেট কি, আলটিমেটলি কি বিয়েটা হবে, আলটিমেটলি কি আমরা সুখী থাকবো। এত যেখানে মানে অন অফ সিচুয়েশন, সেখানে কতটা ভালো থাকবো, এইরকম একটা প্রশ্ন দাঁড়াচ্ছে। এখানে মাঝখানে আমি বলে রাখি, যাদের মনে কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে বা কোনো রকম প্রশ্ন কাজ করছে, যদি চান যে আমার কাছ থেকে রিডিং করাবেন, তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আপনারা ভিডিওটা যেভাবে শেয়ার করছেন, এতে আমি আপনাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। মন থেকে চাই আপনাদের প্রত্যেকের খুব ভালো হোক। এই জটিলতা থেকে দ্রুত বেরিয়ে আসুন, দ্রুত আপনাদের কাছে ঝুড়ি ঝুড়ি আনন্দের খবর থাকুক। খুব ভালো থাকুন, খুব ভালো হোক আপনাদের। তো এরা মোমেন্ট টু মোমেন্ট আপনাকে ফলো করে কখন ঠিক কোন সময় পিনটা ফোটালে আপনি একদম পাগলের মতন ছটফট করে উঠবেন, ওরা সেই সময়টা খুব ভালো মতন করে বাঁচতে জানে। ঠিক আছে, এবং এর জন্য ওরা কিন্তু আপনার মাইন্ডেও ট্রাভেল করে, আপনার মনটাকে বারবার করে পড়ার চেষ্টা করে। খুব সম্ভবত এরা কোনো রিডারের কাছে গিয়ে বা কোনো যারা হাত দেখে গণনা করে বলেন আর কি, সেরকম লোকের কাছে গিয়ে আপনার সম্পর্কের রিডিংও করিয়েছে। ঠিক আছে, সোশ্যাল মিডিয়া থেকে আপনার ছবি নিয়েছে এবং আপনার খুব নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্সের ছবি নিয়েছে, যেটা দিয়ে ওরা কাজ করানোর চেষ্টায় আছে। ঠিক আছে, এবং ওই ছবি দিয়ে রিডিংও করিয়েছে, ফেস রিডিং হয়তো, তো ছবি দিয়েও রিডিং করিয়েছে। এমন কিছু ভাবে, এদের যে পরিকল্পনা সেটা বলছি এবার, এমন কিছু ভাবে আপনাকে আটকানোর চেষ্টা এদের রয়েছে যে আপনি সব কিছু দেখে যাবেন। মানে ভালো করে ছবিটা একটু খেয়াল করুন, বরফের মধ্যে একটা মুখ রয়েছে, আর কিন্তু কিছু দেখা যাচ্ছে না, এবং এখান দিয়ে পড়ছে, জল পড়ছে, বরফ গলে বা প্রচণ্ড একটা টেনশন হয়ে গেলে গরমের চোটে জল পড়ছে, কিন্তু এই বরফটা ফাটিয়ে কিন্তু বেরিয়ে যাওয়ার কোনো জায়গা নেই। তো এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করে রাখতে চাইছে যে আপনার চারপাশে এমন কিছু একটা উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি করে রাখছে যে সেটা থেকে আপনি কোনোভাবে বেরোতেও পারবেন না, আর যা সমস্যা ঘটছে সেগুলো বুঝতে পারলেও সেগুলো নিয়ে আপনি কোনো রকম উত্তর প্রত্যুত্তর বা কোনো রকম কথাবার্তা এগুলো আপনি বলতে পারবেন না। ঠিক আছে, মানে সব দিক থেকে যেতে রাখা, এরকম অনেক ক্ষেত্রে আপনাদের হচ্ছে যে কোনোভাবে কোনো কাটান করে বা ঈশ্বরের পুজো করে যে কোনোভাবে আপনারা একটু নিজেদেরকে হিল করলেন, হিল করে একটু পজিটিভ হলেন, ব্যাস দেন হলেও বা কিছু দিনের মধ্যে আপনারা আবার ওই একই জায়গায় পৌঁছে যাচ্ছেন যে জায়গার থেকে আপনারা নিজেদেরকে ক্লিয়ার আপ করেছিলেন। ঠিক আছে, জবা ফুল, শুকনো বেলপাতা, এই দুটো না ভীষণ ইম্পর্টেন্ট। কোথাও এই দুটো নিয়ে আপনার
পার্টনারের ওপরই ক্রিয়া করা হয়েছে, যাতে আপনার পার্টনারকে যেভাবে চলতে বলবে, যেভাবে চালাবে ওরা সেইভাবে চলবে। সেক্ষেত্রে যদি আপনার পার্টনারকে, মানে আমি খুব সোজা সাপটা বলছি, ডিসেপশন, সেক্ষেত্রে যদি আপনার পার্টনারকে এইটা বলে দেওয়া হয় আজকে রাত্রেবেলা গিয়ে আপনাকে চর মারবে, আপনি সেটাই, মানে আপনার পার্টনার সেটাই করবে। ঠিক আছে, ক্লোজড মাইন্ডেড। তার নিজের মধ্যে কোনো রকম ভাবনা চিন্তা কোনো কিছুই আসতে পারে না, মানে এতটাই বশীভূত কন্ডিশন যে নিজের মধ্যে কোনো ভাবনা চিন্তা কোনো কিছুই আসতে পারছে না। সিডাকটিভ অ্যালিওর, আর কি বলবো, আর কিছু বলার আছে? টেনে রাখার এটাও একটা তরিকা। আর শ্যাডো ডান্স, শ্যাডো ডান্সটা এখানে হচ্ছে যে কোনোভাবে যাদের ক্ষেত্রে এক্সট্রা অর্ডিনারি একটা পাওয়ার রয়েছে, একটা ডিভাইন পাওয়ার রয়েছে, তাদের ক্ষেত্রে মেনলি এটা যে আপনার সঙ্গে কোনো একজন শক্তিকে আপনার সঙ্গে লাগিয়ে রাখা হয়েছে, যে আপনি যেখানে যাচ্ছেন, যা করছেন, সমস্ত কিছু জানতে পেরে যাচ্ছে, যার জন্য পরিকল্পনা তার ভেস্তে যাচ্ছে। বোঝা গেল কি বলতে চাইলাম? আপনি চেষ্টা করলে কিন্তু অনেক সমস্যার সমাধান আপনি করতে পারবেন। আপনি নিজেই এই অন্ধকার পুরো জায়গাটার মধ্যে আলো জ্বালাতে আপনি পারবেন। কী করে বলুন তো? ডিরেক্ট আপনি যদি আপনার পার্টনারকে থার্ড পার্টির সম্পর্কে বিভিন্ন রকম কটূক্তিপূর্ণ কথা বা ঝগড়াঝাটির মধ্যে যান, তাতে কোনো রকম সলভ হবে না। কিন্তু আপনি যদি ওই থার্ড পার্টির জায়গাগুলোকে একটা একটা করে কাটতে পারেন, এবং সেটা পথ আপনি জানেন, উৎস আপনি জানেন, শুধু কারোর সঙ্গে আলাদা, মানে করে কারোর সঙ্গে আলাদাভাবে ওই ব্যাপার নিয়ে কথাবার্তা বলে টাইম ওয়েস্ট না করে স্টেডি অ্যাটাক করুন। ঝড়ের সঙ্গে রাইড করুন, ঝড়ের সঙ্গে সঙ্গে বয়ে চলুন, আপনি পথ পেয়ে যাবেন। একদম যখন ঝড়টা উঠেছে তখন সেটাকে গোড়ায় কেটে দিন, ওই থার্ড পার্টির জায়গা অফ হয়ে যাবে। এইভাবে আপনি আপনার পার্টনারকে পুরোপুরি একটা ক্লোজ একটা সারফেসের মধ্যে নিয়ে আসতে পারবেন, যেখানে আপনার মানে আপনার পার্টনারের থার্ড পার্টি কোনোভাবে জায়গা করতে পারবে না। আর নিজের থার্ড পার্টির দিকটা কিন্তু খেয়াল রাখবেন। মানে এরকম আপনার থার্ড পার্টি যখন বুঝতে পারছে, ইয়েস, ডিভাইন জাগলিং, আপনার থার্ড পার্টি যখন বুঝতে পারছে যে আপনি নতুন জীবনে প্রবেশ করতে চলেছেন এবং এটা অনেক বেটার হবে, তো আপনার থার্ড পার্টি না কোনোভাবে মেনে নিতে পারছে না, এবং মেনে নিতে না পেরে সে আপনার বিরুদ্ধে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি করছে, যেগুলোকে আমরা স্পেল অ্যাক্টিভিটি বলে থাকি। কিছু মুন ওয়ার্ক করছে, যাতে আপনি কন্টিনিউ আপস অ্যান্ড ডাউনসের মধ্যে থাকেন, কারণ আপনাকে সে খুব ভালো মতন চেনে। যদি আপনার মধ্যে একবার এই সচেতনতাটাকে অভাব করিয়ে দিতে পারে, তাহলে আপনি যে নিজেকে খুঁজে পাবেন না বা আপনি কোনো রকম বিষয়বস্তুই বুঝতে পারবেন না, এটা না ও খুব ভালো মতন জানে, এবং সেটাই ব্যবহার করার চেষ্টা করছে। এবং যাদের ক্ষেত্রে পার্টনারের থার্ড পার্টি এই কাজগুলো ঘটিয়ে চলেছে, যাদের ক্ষেত্রে আপনার নিজের থার্ড পার্টি নয়, পার্টনারের থার্ড পার্টি এই সমস্ত কাজগুলো ঘটিয়ে চলেছে, তাদের ক্ষেত্রেও ওই কিছু কিছু থার্ড পার্টি না আপনার সম্পর্কে খোঁজ খবর করতে করতে, পড়াশুনো করতে করতে, জানতে জানতে এটা বুঝে গেছে যে আপনাকে মানসিকভাবে বিধ্বস্ত না করলে কিছুতেই তাদের উদ্দেশ্য সাধন হবে না। আর মেনলি যে ওয়ার্কগুলো আপনার এগেনস্টে করে চলেছে, সেগুলো এই মানসিক অবস্থাটা 12টা বাজানোর জন্য। দেখুন, কার্ড বলছে কথা, নিজের সঙ্গে নিজের সংঘর্ষটাকে বাড়িয়ে দেওয়ার জন্য, যাতে আপনি একটা সময় নিজেকে শেষ করে দেওয়ার প্ল্যান করেন, আপনি সমস্ত কিছু ছেড়ে চোঁচ আর দৌড় দেওয়ার চেষ্টা করেন। ঠিক আছে, মোট কথা তাদের পথটা খোলা থাক, আপনি আপনার মধ্যে আপনাকে এত উলঝে দেওয়া হলো যে আপনি আপনার উলঝন নিয়ে বসে থাকুন, অথবা আপনার যা খুশি হয়ে যাক, তাতে ওদের কিছু হয় না। আবারও একই বক্তব্য আসছে দেখুন ডিভাইনের থেকে, যে
স্টর্মের সঙ্গে রাইড করুন, ঝড়ের সঙ্গে বয়ে চলুন, আপনি ঠিক পারবেন সমস্ত অ্যাটাক করে সমস্ত শুভ জিনিসকে বের করে আনতে। ভালো থাকবেন।